আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের সাফরানবুলু স্টেডিয়াম থেকে। আজকে আমরা সকালের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি শ্বাসরুদ্ধকর কমান্ডো অপারেশনের মাধ্যমে তাদের একজন পাইলটকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং তারা পাইলটকে ইরানের বাইরে নিতে সক্ষম হয়েছে। কিন্তু কিন্তু এই অপারেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সেনাবাহিনীর আইআরজিসির ব্যাপক সংঘাত হয়েছে এবং সময়ের সাথে সাথে নতুন নতুন আপডেট আসছে আমেরিকার ক্ষয়ক্ষতির, ইরানের ক্ষয়ক্ষতির। এই লাইভে আমরা জানাবো সবশেষ সামরিক অপারেশনের, ইরানের ভেতরে স্থল অপারেশনের আপডেট সংবাদগুলো এবং আহ, ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল যুদ্ধের সবশেষ পরিস্থিতি। আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে গতকাল রাতে এক শ্বাসরুদ্ধকর অপারেশন চালায় মার্কিন স্পেশাল ফোর্স ইরানের ভেতরে। ইরানের আহ, বখতিয়ার প্রদেশের বয়াদ আহমেদ এলাকার গভীর অরণ্যের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আমেরিকার পাইলটকে। সেই বিষয়টি নিশ্চিত করেছে সেই বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই অপারেশনে যোগ দিতে আসা আহ, দুইটি আমেরিকান এয়ারক্রাফটকে কিন্তু ধ্বংস করার দাবি করেছে ইরান এবং তার মধ্যে একটি C-130 হিউজ মেসিভ এয়ারক্রাফট, অনেক বড় একটি প্লেন, এবং দুইটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধ্বংসের দাবি এবং সত্যতাও রয়েছে। আমেরিকাও অস্বীকার করেনি, তারাও বলেছে যে তাদের প্লেন ধ্বংস হয়েছে বা ধ্বংস করা হয়েছে। কিভাবে হলো আমরা সেটি জানাবো। এই দুটি প্লেনের ছাড়াও আরো দুইটি ড্রোনকে ধ্বংস করার দাবি করেছে ইরান। তার মধ্যে একটি ড্রোন ইসরায়েলি ড্রোন আর একটি ড্রোন আমেরিকান ড্রোন। আহ, গতকাল গতকাল মার্কিন সেনারা ইরানের ভেতরে প্রবেশ করার পর সেখানে কিন্তু প্রচন্ড রকম সংঘাত বেঁধে যায় এবং সেই সংঘাতে হতাহতের ঘটনা রয়েছে। আহ, মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ নিশ্চিত করেছে যে বেশ কয়েকজন আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। এমনকি যেই পাইলটকে 3 দিন পর উদ্ধার করা গিয়েছে, পাইলটের অবস্থা গুরুতর। কিন্তু একজন বা দুইজন পাইলটকে উদ্ধার করার জন্য আমেরিকা এখন পর্যন্ত 9টি এয়ারক্রাফট হারিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ফাইটার জেট এবং বড় আকারের ট্রান্সপোর্ট প্লেন রয়েছে। সেই সাথে সেই সাথে আহ, সেই সাথে আহ, আমেরিকার ড্রোনের সংখ্যাও, ক্ষয়ক্ষতির সংখ্যা কম নয়। কেন ইরান এই পাইলটকে ধরতে পারলো না, কিভাবে আমেরিকা এই পাইলটকে উদ্ধার করলো, সেই বিষয়ে নতুন নতুন তথ্য আসছে। আপনারা আমার পেছনে যে পার্বত্য অঞ্চল দেখছেন, এটি তুরস্কের কারাবুক প্রদেশের সাফরানবুলু এলাকার একটি পাহাড়। এই গভীর পার্বত্য অঞ্চলে আসলে একজন মাত্র মানুষকে খুঁজে পাওয়া একটা অসম্ভব অবাস্তব বিষয়, যদি তার এক্সাক্ট জিও লোকেশন বা জিপিএস লোকেশন জানা না যায়। আমেরিকার পাইলট কিন্তু আহ, বিমান বিধ্বস্ত হওয়ার পর আহত অবস্থায় সেখানে 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 যেখানে আশ্রয় নিয়েছে পাহাড়ের চূড়ায়, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার এক্সাক্ট লোকেশনটি জানিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকান ফোর্স কিন্তু সেখানে প্রবেশ করতে পারছিল না, কারণ ইরানের হামলার কারণে, ইরানের সাধারণ জনগণের আশেপাশের গোলাগুলির কারণে বেশ কয়েকবার আমেরিকান হেলিকপ্টার সেখান থেকে ফিরে এসেছে এবং প্রথম প্রথম যাকে উদ্ধার করার জন্য গিয়েছিল সেখানে কিন্তু আমেরিকার 2টি হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তারা প্রথমবার একজনকে নিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছে, কিন্তু সেকেন্ড টাইম তারা যে অপারেশনটি চালায় সেটি দিনের বেলা চালাতে পারেনি, তারা রাতের আধারে এই অপারেশনটি চালাতে এসেছিল এবং সেখানে তাদের দাবি তাদের 2টি এয়ারক্রাফট মেল ফাংশন করেছে, অর্থাৎ এক্স্যাক্টলি কাজ করেনি। তার মধ্যে একটি এয়ারক্রাফটের চাকা বালুতে আটকে যাওয়ার দাবি করেছে আমেরিকা, এবং তারা দাবি করেছে তারা নাকি নিজেরাই নিজেদের C-130 হারকিউলাস এয়ারক্রাফটকে বম্বিং করে ধ্বংস করেছে। আমেরিকার এই দাবি কতটুকু সত্য সেটা বুঝতে আমাদের সময় লাগবে, তবে আইআরজিসি বলছে যে তারা আমেরিকান
প্লেনকে শুট ডাউন করেছে, আমেরিকান প্লেনকে তারা আক্রমণ করেছে। এবং আমেরিকা হয়তো দেখেছে যে তাদের প্লেনটি ক্ষতিগ্রস্ত, তারা এই প্লেনটিকে নিয়ে যেতে পারবে না। আবার এই বিশালাকার প্লেন যদি ইরানের হাতে পড়ে, ইরান হয়তো এটাকে রিপেয়ার করে ফেলতে পারে। সেই আশঙ্কা থেকে আমেরিকা নিজেদের প্লেনেই বোম্বিং করেছে এবং আমেরিকার ২টি প্লেন কিন্তু ধ্বংস হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই অপারেশনটি যেই জায়গায় অনুষ্ঠিত হয়েছে এক্সাক্ট লোকেশনটা কিন্তু ইরান ট্রেস করতে পারেনি, যে কারণে ইরানের বাহিনী কিন্তু তন্ন তন্ন করে খুঁজছিল। এইরকম একটা পার্বত্য অঞ্চলে একজন ব্যক্তিকে খোঁজা মানে আসলে একটা বলা যায় যে নদীর মধ্যে একটা ছোট্ট সুই খোঁজার মতো। এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চল সম্পর্কে যাদের আইডিয়া আছে, এইরকম জায়গায় আসলে আহ, সড়ক পথ থাকে না এবং হেলিকপ্টার ছাড়া যাওয়ার সুযোগ থাকে না। যেহেতু মার্কিন স্যাটেলাইট এবং মার্কিন সার্ভিল্যান্স ড্রোনগুলো সার্বক্ষণিক নজরদারি করছিল তাদের পাইলটের লোকেশনকে, সেই জায়গায় কিন্তু আহ, ইরানের কোনো আহ, হেলিকপ্টারকে কাছাকাছি যাওয়ার কোনো সুযোগই দেওয়া হয় নাই, ইরানের কোনো সামরিক যানকেও যেতে দেওয়া হয় নাই। প্রচন্ড বম্বিং করে আশেপাশের এলাকার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। অন্যদিকে আমেরিকা দাবি করছে যে তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ এই উদ্ধার অপারেশনের সময় একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করেছে। তারা কিন্তু পাইলটকে উদ্ধার করার আগেই ঘোষণা দিয়েছে যে তারা পাইলটকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, যাতে ইরান মনে করে যে পাইলট হয়তো তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কিন্তু ইরান আমেরিকার কথায় প্রভাবিত হয়নি। ইরান তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল এবং জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে রেখেছিল যে আহ, কেউ যদি আমেরিকান পাইলটকে জীবিত বা মৃত ধরে দিতে পারে তাকে 10 বিলিয়ন তোমান পুরস্কার দেওয়া হবে। এবং স্থানীয় যে ইরানের জনগণ আছে তারাও কিন্তু সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। এখন আমেরিকান বাহিনীর সাথে গতকাল রাতে ইরানের স্বেচ্ছাসেবী বাসিস বাহিনীর আইআরজিসির যে ফাইট হয়েছে, হেভি ফাইট, তাতে এখন পর্যন্ত ইরানের 5 জন নিহত হয়েছে এবং 9 জন আহত হওয়ার সংবাদ এসেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে যে এই অভিযানে অংশগ্রহণ করা আমেরিকার বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে এবং উদ্ধার করা পাইলটের অবস্থাও গুরুতর। এখন এ ঠিক এক্সাক্টলি কতজন হতাহত হয়েছে, তাদের অবস্থা কি, সেই বিষয়টা এখনো আমেরিকা ক্লিয়ার করেনি কারো কাছে। কিন্তু এই অপারেশনে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ক্ষতি হয়েছে। 1 নাম্বার, তাদের বেশ কয়েকটি ফাইটার জেট কিন্তু ধ্বংস হয়েছে। 2 নাম্বার, তাদের একাধিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 নাম্বার, তাদের C-130 হারকিউলাস এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এছাড়া গত কয়েকদিনে অনেকগুলো ড্রোন হারিয়েছে তারা। সেই সাথে আজকে ইসরায়েল থেকে সংবাদ আসছে গতকাল রাতে হিজবুল্লাহ, হুতি এবং ইরান একযোগে হামলা চালিয়েছিল ইসরায়েলে এবং তাদের সাঁড়াশি আক্রমণে ইসরায়েলে গত 24 ঘন্টায় 109 জন হসপিটালাইজড হয়েছে আহত হয়ে, অর্থাৎ ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এবং এবং আমাদের কাছে যে তথ্য আছে, আজকে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার সংবাদ স্বীকার করেছে আহ, ইসরায়েলি গণমাধ্যম। লেবাননের ফ্রন্টে যুদ্ধে যে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে এই সেনা নিহত হয়। প্রিয় দর্শক, আপনাদের অনেকেই হয়তো মনে করছেন যে এটা হয়তো ইরানের জন্য একটা ব্যর্থতা, পাইলটকে ধরতে পারলো না। অবশ্যই এটা ইরানের জন্য একটা ব্যর্থতা, কিন্তু এই কাজটা শুধু ইরান নয়, পৃথিবীর কোনো সেনাবাহিনীর পক্ষেই সহজ কোনো কাজ না যখন আপনি কারোর লোকেশন জানেন না। বিশেষ করে এই রকম গহীন পার্বত্য অঞ্চল থেকে যেখানে সহজে যাওয়া যায় না, গভীর জঙ্গল, সেখান থেকে কারো ব্যাপারে কোনো এক্সাক্ট লোকেশন ছাড়া উদ্ধার করাটা খুব কঠিন। ইরান তার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে। আজকের লাইভের শেষ যে সংবাদ দিচ্ছি, ইরানের মেজর জেনারেল আবদুল্লাহিল আলী জানিয়েছে যে ইরান অনেক বড় চমক নিয়ে অপেক্ষা করছে আহ, দখলদার বাহিনীর জন্য। ইরান তার পরিকল্পনা মতো সামরিক অপারেশন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামীতে আহ, আগামী কয়েক ঘন্টায় ইরান বড় ধরনের সারপ্রাইজ দিবে।
ইরানের সারপ্রাইজটি কি হতে পারে, কেউ কি ধারণা করতে পারেন? আমরা ইরানের পরবর্তী অ্যাকশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকশন নিয়ে আপনাদেরকে আপডেট সংবাদ জানাবো। Siz ikisini burada görsem sizi de gösterelim. İkisini buraya. Orada. প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে এইবার পাইলটকে উদ্ধার করার পর আমেরিকা ইরানের জ্বালানি কাঠামোর উপর হামলা করতে পারে। বিশেষ করে ইসরায়েল ইরানের বিভিন্ন জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা করার ব্যাপারে আমেরিকার অনুমতির অপেক্ষা করছে, এবং মার্কিন গণমাধ্যম বলছে যে আগামী সোমবারের মধ্যে হয়তো হয়তো ইরানের তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি খাতের উপর সেই ভয়াবহ হামলাটি হতে পারে, যার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল। এখন পর্যন্ত আমেরিকা এবং ইরান উভয় পক্ষই বলছে আমরা আরো বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছি, বড় সারপ্রাইজ রয়েছে। সেই সারপ্রাইজ কি হয় সেই সংবাদ জানতে, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আজকের ভিডিওটি আমরা শুট করেছি তুরস্কের কারাবুক প্রদেশের সাফরানবুলুর পার্বত্য অঞ্চলে, এবং আমাদের পেছনে রয়েছে সাফরানবুলু স্টেডিয়াম। আমার সাথে রয়েছে আমার ছেলে আব্দুল্লাহ আমান জাবির, সে তুরস্কের মাদ্রাসা ইমাম হাতিব স্কুলে ক্লাস 5 এর ছাত্র। আমার পেছনে আমার আরেক ছেলে আব্দুল্লাহ আহসান ফাতিহ, সে ক্লাস 3 তে পড়ে। তাদের জন্য দোয়া করবেন সবাই। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।